বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের রিয়েল অ্যানালাইসিস পড়াইতেছিলাম। আমি তোমাদেরকে প্রথম চ্যাপ্টার থেকে এর আগে আরও 5টি লেকচার দিয়েছি। এটা আমার 6 নাম্বার লেকচার। দেখো আজকে আমি তোমাদেরকে পড়াচ্ছি থিওরাম 16। সেটা হচ্ছে দ্য সেট কিউ অফ রেশনাল নাম্বারস ইজ নট কমপ্লিট, অর্থাৎ মূলত সংখ্যার সেট কিউ কমপ্লিটনেস একজম বা প্রপার্টি এটা স্যাটিসফাই করে না, আমাদেরকে দেখাইতে হবে। দেখো, উই হ্যাভ টু শো দ্যাট দ্য সেট কিউ ডাজ নট স্যাটিসফাই দ্য কমপ্লিটনেস একজম। ফর দিস it is enough to show that there exists a non-empty subset S of Q which is bounded above but does not have a supremum in Q। অর্থাৎ আমাদেরকে দেখাইতে হবে যে মূল সংখ্যার সেট কিউ এটা কি কমপ্লিট না। তো কমপ্লিট না, এই জন্য আমাদের এট ফার্স্টে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এটা কমপ্লিটনেস একজম যেটা এটা স্যাটিসফাই করবে না। দেখো, উই হ্যাভ টু শো দ্যাট দ্য সেট কিউ ডাজ নট স্যাটিসফাই দ্য কমপ্লিটনেস একজম। অর্থাৎ আমরা এটা প্রমাণ করার জন্য দেখাবো যে এটা কমপ্লিটনেস একজম স্যাটিসফাই করবে না। আর কমপ্লিটনেস একজম যে স্যাটিসফাই করবে না, এটার জন্য আমাদের দেখাইতে হবে যে এখানে একটা সেট আছে সাবসেট, যেটা এস এর কিউ এর সাবসেট এস আছে, এটা হবে বাউন্ডেড অ্যাবভ, কিন্তু এটার মধ্যে কোনো সুপ্রিমাম কিউ নাই। আমি আবারও বলছি, আমাদের এই প্রমাণটা আমরা দেখাইতে গেলে আমরা এট ফার্স্ট প্রমাণ করব যে এটা কমপ্লিটনেস একদম স্যাটিসফাই করবে না। তো কেন করবে না, এর জন্য আমাদের দেখাইতে হবে আবার এখানে আমরা একটা সাবসেট দেখাবো যেটা হচ্ছে কিউ এর সাবসেট এস, আর এটা বাউন্ডেড অ্যাবভ হবে কিন্তু এটার কোনো সুপ্রিমাম থাকবে না। বাউন্ডেড অ্যাবভ হবে বাট সুপ্রিমাম থাকবে না, তাইলে আমাদের এই প্রমাণটা সম্পূর্ণ হবে। দেখো, এই জন্য আমি লিখছি উই হ্যাভ টু শো দ্যাট দ্য সেট কিউ ডাজ নট স্যাটিসফাই দ্য কমপ্লিটনেস একজম। আমরা দেখাবো যে এই সেট কিউটা কি কমপ্লিটনেস একদম স্যাটিসফাই করে না। ফর দিস, এর জন্য ইট ইজ এনাফ টু শো দ্যাট, এর জন্য আমাদের এতটুকু দেখালি যথেষ্ট, দ্যাট দেয়ার এক্সিস্ট এ নন এমটি সাবসেট এস অফ কিউ, অর্থাৎ এখানে একটা এস এর কিউ এর একটা উপসেট এস আছে হুইচ ইজ বাউন্ডেড অ্যাবভ, যেটা কি ঊর্ধ্ব দিকে সীমায়িত, বাট ডাজ নট হ্যাভ এ সুপ্রিমাম ইন কিউ, কিন্তু কিউ এর কি কোনো সুপ্রিমাম নাই, অর্থাৎ লিস্ট আপার বাউন্ড নাই। তো এর জন্য আমরা একটা দইরা নিছি সেট, যে লেট এস সমান এক্স সাজ দ্যাট এস বিলংস টু কিউ। একটা আমরা কিউ একটা সেট এস একটা ধরে নিছি যে মানগুলা কিউর মধ্যে আছে এবং এক্স এর মান 0 থেকে বড় এবং এক্স স্কয়ারের মান আবার 2 থেকে ছোট। তো সিন্স 1 বিলংস টু এস, দেখো যেহেতু এক্স এর মান 0 থেকে বড় আবার 2 থেকে ছোট, তাহলে এর মধ্যে কিন্তু 1 আছে, এতে বোঝা যাচ্ছে এই সেটের মধ্যে কি 1 বিদ্যমান। তো এই জন্য লিখছি সিন্স 1 বিলংস টু এস, যেহেতু 1 এস এর মধ্যে আছে, এই এস সেটটার মধ্যে আছে, দ্য সেট এস ইজ নন এমটি, অর্থাৎ তাহলে এই সেটটা কি একটা খালি সেট বা ফাঁকা সেট না, অবশ্যই এটার মধ্যে একটা অন্তত একটা হইলে উপাদান আছে, তার মানে এটা এমটি সেট না। তারপর দেখো ক্লিয়ারলি 2 ইজ এন আপার বাউন্ড অফ এস, তাহলে দেখো যেহেতু 2 থেকে ছোট তাহলে 2 হচ্ছে এটার আপার বাউন্ড, কারণ 2 থেকে ছোট যদি এটার একটা ঊর্ধ্ব সীমা থাকে তাহলে 2 এর 3 এর বড় যতগুলো মান আছে সবগুলোই আপার বাউন্ড হবে, এজন্য 2 ও আপার বাউন্ডের মধ্যে পড়ে। দেখো ক্লিয়ারলি 2 ইজ এন আপার বাউন্ড অফ এস, 2 হচ্ছে এই যে এই সেটের একটা আপার বাউন্ড, দেয়ারফর এস ইজ বাউন্ডেড অ্যাবভ, তাহলে এই এস সেটটা কি ঊর্ধ্ব দিকে সীমায়িত। দেখো 2 দ্বারা আমরা লিমিট করে দিছি আর কি, যে 2 থেকে ছোট হবে মানগুলো, আবার 0 থেকে বড়, উপরের দিকে 2 দ্বারা আমরা সীমাবদ্ধ করে দেওয়াতে বলতেছি দেয়ারফর অতএব এস ইজ বাউন্ডেড অ্যাবভ, এস হচ্ছে ঊর্ধ্ব দিকে সীমায়িত। তারপরে দেখো এখন যদি সম্ভব হয়, ইফ পসিবল লেট দ্য রেশনাল নাম্বার কে বি দ্য সুপ্রিমাম অফ এস,
ইফ পসিবল লেট দ্য রেশনাল নাম্বার কে বি দ্য সুপ্রিমাম অফ এস। যদি সম্ভব হয় আমরা একটা ধইরা নিছি একটা মূলদ সংখ্যা কে, এই কে দ্বারা আমরা সুপ্রিমাম অফ এস এর ধরে নিছি। আমরা না বলছি এস এর একটা সুপ্রিমাম আছে, তো এই যে এস সেটটা আমরা ধরে নিছি, ওই সেটের একটা সুপ্রিমাম আবার কে ধরে নিছি, কে হচ্ছে এস এর একটা সুপ্রিমাম আমরা ধরে নিয়েছি। দেখো ক্লিয়ারলি কে বিলংস টু কিউ প্লাস, অর্থাৎ কেটা হবে ধনাত্মক একটা মূলদ সংখ্যা, কিউ প্লাস মানে কি মূলদ সংখ্যা। দেখো এবং পজিটিভ মূলদ সংখ্যাদের সবাই জানো বাই দ্য ল অফ ট্রাইকোটমি ওয়ান অ্যান্ড অনলি ওয়ান অফ, এটা তোমরা ট্রাইকোটমি এই ধরনের রুলস হয়তো অনেকবারই পড়ে আসছো। বাই দ্য ল অফ ট্রাইকোটমি অর্থাৎ ট্রাইকোটমির নিয়ম অনুযায়ী ওয়ান অ্যান্ড অনলি ওয়ান অফ, এই তিনটা থেকে কি তিনটা হইতে পারে যে কোনো একটা মান কে স্কোয়ার আমরা মান ধরে নিছি কে, এই যে কে, তাহলে এই কে স্কোয়ারটা 2 থেকে ছোট হবে, না হয় 2 এর সমান হবে, না হয় 2 থেকে বড় হবে। এটা স্বাভাবিক। তুমি যদি একটা 3 একটা মান ধরে নাও, তাহলে 3 মানটা 5 এর থেকে বড় হবে বা 5 এর থেকে ছোট হবে অথবা 5 এর সমান হবে, ঠিক না? এই তিনটার বাহিরে কি কোনো কিছু হবে? অবশ্যই না। যে কোনো এই তিনটা থেকে একটাই হওয়ারই কথা। আচ্ছা দেখো ইফ কে স্কয়ারের মান, প্রথমটা আমরা প্রমাণ করব, এই সবগুলো আমরা দেখব সবগুলা মানতেছে কিনা। দেখো প্রথমে আমরা এক নাম্বারটা নিয়ে কাজ করব। ইফ কে স্কয়ার লেস দেন 2, যদি কে স্কয়ারের মান 2 থেকে বড় হয় তখন আমরা একটা মান ধরে নিছি y সমান 4 প্লাস 3k 3 প্লাস 2k, এটা আমরা একটা ধরে নিছি আর কি মান, এই প্রমাণের স্বার্থে আমরা এই মানটা ধরে নিছি। তারপরে k মাইনাস ওয়াই, কে থেকে y এর মান বিয়োগ দিছি, দেখো কে মাইনাস ওয়াই, ওয়াই এর মানটা বসাইছি এখানে। তারপর এই লাইন থেকে এই লাইন আমরা লসাগু করছি, আর কিছু না, লসাগু এটা কাটাকাটি করছি। দেখো 3k কাইটে এটা আছে, আর নিচের লাইনে এখানে 2 কমন নিছি, আর কিছু না, এটা শুধু আমরা কমন নিছি আর কিছু না। তারপরে দেখো এখানে যে কাজটা হয়েছে, এই সবটারে আমরা 0 থেকে ছোট ধরে নিছি, আমরা সবটারে 0 থেকে ছোট ধরে নিয়েছি। তোমাদের আবার প্রশ্ন আসতে পারে যে কিভাবে ছোট ধরে নিয়েছি। দেখো কে স্কয়ার মাইনাস 2, এই দিক খেয়াল করো, কে স্কয়ার মাইনাস 2, এই দেখো কে স্কয়ার এটা কিন্তু এইভাবে আছে, তো কে স্কয়ার মাইনাস 2 এইরকম হবে না, এই 2টা দিকে আসলে কিন্তু 0 থেকে ছোট হবে। খেয়াল করো এই বিষয়টা, এই লাইনটা থেকে। তো এই জন্য এই যে কে স্কয়ার মাইনাস 2 0 থেকে ছোট, তো উপরেরটা 0 থেকে ছোট হইলে ওভারঅল এটা সবটা 0 থেকে ছোট হয়, লিখা যায়। বুঝতে পারছো আশা করি। আমরা এইটা থেকে আনছি, এটা থেকে এটা লিখতে পারছি 0 থেকে ছোট, তো এইটা সমান মানেই তো এইটা, তাহলে এইটা 0 থেকে ছোট হইলে এই বাম পক্ষটাও 0 থেকে ছোট হবে। দেখো লিখছি কে মাইনাস ওয়াই লেস দেন 0, তারপরে পক্ষান্তর করছি আর কি, ওয়াইডার এই পাশে নিয়েছি, আবার পক্ষান্তর করে ওয়াইডার এই দিকে দেখাইছি আর কেডার ওই দিকে দেখাইছি, তার মানে ওয়াইয়ের মান কে থেকে বড়। দেখো কে থেকে বড় একটা মান পাওয়া গেছে। 1 নং সমীকরণ আমরা কি লিখছি, যে আমরা একটা কিন্তু সুপ্রিমাম ধরে নিছিলাম। কি ধরে নিছি? সুপ্রিমামটা ধরে নিছিলাম কে। এখন কে থেকেও একটা বড় মান পাওয়া গেছে, খেয়াল করে আমরা কিন্তু সুপ্রিমাম ধরে নিছি কে, এখানে সুপ্রিমাম কে ধরে নিয়েছিলাম। এখন একটা কে ওয়াই মান পাইছি, যে মানটা কে এর থেকেও বড়। আবার দেখো অলসো, আবার যে কাজটা করছি ওই সময় কে মাইনাস ওয়াই লিখছে, আর এখন 2 মাইনাস ওয়াই স্কোয়ার, এই প্রমাণের স্বার্থে এগুলো আমরা ধরে নিতে হয় আর কি। অলসো 2 মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে 2 মাইনাস এই যে ওয়াই এর মান বসাই দিলাম, ওয়াই এর মান যেটা আমরা ধরে নিয়েছিলাম 4 প্লাস 3k বাই 3 প্লাস 2k, এটার স্কোয়ার করছি, তারপরে এটার লসাগু করছি। খেয়াল করে এটা কিন্তু উপরে স্কোয়ার নিচেও স্কোয়ার দিবে আলাদা আলাদাভাবে, এটার উপরে একবার এটার উপরে একবার স্কোয়ার দিলে এই যে নিচেরটা দেখো 3 প্লাস 2k হোল স্কোয়ার কিন্তু এটার উপরে আছে, এটা লসাগু নিচে আমি এক লাইনে করে ফেলছি। তারপরে লসাগু করলে এটা বুঝবা যেটা হয়, এটা দা ভাগ দিলে এইটাই হয়, তারপরে এটা গুণ করছি, এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে আর কি। ঠিক উপরেরটা a প্লাস বি হোল স্কোয়ার হয়েছে, এর সূত্র ভাঙছে। তোমরা এক লাইন বাড়িয়ে করবা, আমি এক লাইন কমায় করে দেখাই দিছি। তারপরে দেখো এই লাইন থেকে এই লাইন তো বুঝো, এই 2টা গুণ করছে, মাইনাসের ব্র্যাকেট উঠাই দিলে মাইনাস হয়েছে, মাইনাসটা ব্র্যাকেট উঠাই দিছে আর কি, উঠাই দিয়া এই লাইন আসছে। এটা সহজ বিষয়, এটা তার করানোর দরকারও নাই। তারপরে প্লাসের 24কে মাইনাসের 24কে কাটা, তারপরে 18 আর মাইনাস 16 হইলে প্লাসের 2 থাকবো,
আর 8টা কে স্কয়ার আর 9টা কে স্কয়ার, তাহলে মাইনাসের একটা কে স্কয়ার থাকবে আর নিচে এটা থাকবে। আশা করি বুঝতে পারছো। তারপরে এখানে মাইনাস কমন নিছি, কে স্কয়ার মাইনাস 2। একইভাবে দেখো এটা ওই সময় এটা কিন্তু 0 থেকে ছোট, মাইনাসটা বাদ দে, এটা 0 থেকে ছোট। তো 0 থেকে ছোট, আবার এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এই সবটা কিন্তু 0 থেকে বড় হয়ে গেছে। খেয়াল করে তোমাদেরকে আমি এখন দেখাইছিলাম যে এটা 0 থেকে ছোট, এটা 0 থেকে ছোট, কিন্তু এর আগে যদি সামনে যদি একটা মাইনাস দাও তাইলে তখন কিন্তু আবার এই 0 এই মাইনাসে আবার 0 থেকে ছোট মিললে এটা হয়ে যাব কে স্কয়ার মাইনাস 2টা 0 থেকে বড় হয়ে যাবে। ঠিক এই কাজটাই করছি, দেখো এই সবটা 0 থেকে বড় হয়ে যাবে। আর এটা 0 থেকে বড় হয়ে যাওয়া মানে হচ্ছে বাম পক্ষ 2 মাইনাস ওয়াই স্কয়ারটা 0 থেকে বড় হয়ে যাওয়া। এই যে দেখো, তারপরে পক্ষান্তর করছি আর কি, এটারে ওই লাইনে নিছি, 2টার ওই পাশে নিছি আর এটা ঘুরাইছি আর কি, ডান পাশের মান বাম পাশের মান ডান পাশে, এবং অসমতা ঠিকই রাখছি, যেহেতু 2 বড় দেখাইছি, এদিকে দেখো 2 বড় দেখাইছি, তাইলে ওয়াই স্কয়ার মান 2 থেকে ছোট। যদি ওয়াই স্কয়ারের মান যদি 2 থেকে ছোট হয়, খেয়াল করো ওয়াই বিলংস টু এস, আমরা না একটা সেট ধরে নিয়েছিলাম যেটা ওয়াই স্কয়ারের মান এক্স স্কয়ারের মান, এই দেখো আমরা এক্স স্কয়ারের মান কি ধরে নিয়েছিলাম, যেটা 2 থেকে ছোট, এটা হলো একটা এস সেট। তাইলে আমরা কিন্তু এখানে এর কথা বলতে পারি যে এখানে যে ওয়াইটা আমরা ধরে নিয়েছিলাম, ওয়াইটা কিন্তু তাইলে এস এর অন্তর্ভুক্ত, ওয়াই বিলংস টু এস 2 নং। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। দেখো এখন ফ্রম 1 and 2, অর্থাৎ এখানে যে আমরা 1 নং এবং 2 নং পাইছি, উই সি দ্যাট আমরা দেখি যে দ্য মেম্বার ওয়াই অফ এস, তাহলে আমরা একটা ওয়াই পাইছি কার এটা এস এর, ইজ গ্রেটার দেন, এটা বানানটা ভুল নিচে, এটা উপরেরটা হবে জি আর ই টি এস গ্রেটার দেন কে। অর্থাৎ দেখো আমরা কিন্তু এর আগেই আমি বলে আসছি যে আমরা একটা ওয়াই পাইছি, তবে ওয়াইটা আবার গ্রেটার দেন কে থেকে বড়। এই যে দেখো ওয়াই পাইছি কে থেকে বড়, তো from 1 and 2 we see that the member y of s is greater than k, so k cannot be an upper bound of s। দেখো আমরা জানি আপার বাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে ছোটটাকেই বলা হয় সুপ্রিমাম, তো so k cannot be an upper bound of s। তো তো যে কোনো আমরা যদি সুপ্রিমাম যে কোনোটা যেটা সুপ্রিমাম পাই এর থেকে ছোট আর আপার বাউন্ড থাকতে পারে না, কথাটা বুঝিও। আমরা যদি কে সুপ্রিমাম বলে থাকি তাহলে কে থেকে আর ছোট আপার বাউন্ড পাওয়া সম্ভব না, কে থেকে ছোট আপার বাউন্ড থাকবে না, অর্থাৎ সবচেয়ে ছোট আপার বাউন্ডটাকেই বলা হয় সুপ্রিমাম। কিন্তু আমরা কে সুপ্রিমাম ধরে নিছি, এখন আমরা এই 1 এবং 2তে দেখতেছি যে ওয়াই একটা মান আছে, যেই মানটা কি আপার বাউন্ড আবার কে থেকে ছোট, তাহলে সুপ্রিমাম থেকে ছোট কোনো আপার বাউন্ড থাকতে পারে না, কথাটা ভালোভাবে বুঝতে হবে। সুপ্রিমামই হচ্ছে সবচেয়ে ছোট আপার বাউন্ড, তো সুপ্রিমাম থেকে বড় আরও অসংখ্য আপার বাউন্ড থাকতে পারে, কিন্তু আমরা এখানে দেখাইতেছি যে ওয়াই একটা মান এটা এস এর মধ্যে অন্তর্ভুক্ত, এবং এটা কি কে থেকেও ছোট, অর্থাৎ সুপ্রিমাম থেকে ছোট একটা আপার বাউন্ড আছে। সো কে ক্যান নট বি অ্যান আপার বাউন্ড অফ এস, বাট ইট ইজ এ কন্ট্রাডিকশন, যেটা এটাকে একটা শর্ত জুড়ে দেয়, যেটা একটা বাধা, যেটা পসিবল না। হ্যাঁ, এই জন্য লিখছি যে কে নট ইকুয়াল সুপ্রিমাম এস। আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ কে রে সুপ্রিমাম ধরে নিয়েছি, এখন আবার কে থেকে ছোট আপার বাউন্ড পাইতেছি, তাইলে কি ওয়াই এটা কোনো সুপ্রিমাম হইতে পারে না, কেটা কি হইতে পারে না, এই এস এ সুপ্রিমাম হইতে পারে না। তারপরে 2 নাম্বার শর্ত আমরা লিখছিলাম যে ইফ কে স্কয়ার সমান 2, এটা তো সহজ বিষয়, কে স্কয়ার সমান 2 হলে কে সমান √2। উই নো দ্যাট √2 ইজ নট এ রেশনাল নাম্বার, আমাদের তো রেশনাল নাম্বার হইতেইব, আমরা যেটা প্রমাণ করতেছি। তাহলে কে নট ইকুয়াল কিউ প্লাস, অর্থাৎ এটা কি মূলদ সংখ্যা না, অর্থাৎ পজিটিভ মূলদ সংখ্যা না, হুইচ ইজ কন্ট্রাডিকশন, যেটা কি বাধার সম্মুখীন, সুতরাং এটাও হচ্ছে না। তাহলে 3 নাম্বারটা আমরা পরীক্ষা করব। দেখো ইফ কে স্কয়ার মান যদি 2 থেকে ছোট হয়, দেখো ইফ কে স্কয়ারের মান যদি ছোট হয়, কনসিডারিং দ্য পজিটিভ রেশনাল নাম্বার y as the defined in case 1, we may easily deduce from 1 and 2 that y এর মান কে থেকে ছোট এবং y স্কয়ারের মান 2 থেকে বড়। অর্থাৎ
আমরা ওয়াই কে স্কয়ারের মান 2 থেকে বড় ধরবো তৃতীয়টা, আর এক নম্বরে আমরা কিন্তু কে স্কয়ারের মান 2 থেকে ছোট ধরে কি কি প্রমাণ করছিলাম খেয়াল করো, এখানে একটা আর এখানে একটা। তাহলে ওয়াই এর মান কে থেকে বড় বলছিলাম যদি এটা হয় আর কি, তো এটা হইলে কিন্তু তার উল্টাটা হবে। তাহলে কে হবে ওয়াই থেকে বড়, তার উল্টাটা ঠিক 1 নংটা, আর 2 নংটা হবে ওয়াই বিলংস টু এস, একই বিষয়। তাহলে দেখো আমরা কিন্তু এই কথাটাই বলছি, ওয়াই স্কয়ারের মান 2 থেকে ছোট। এই যে এটা পাইছি না, ওয়াই স্কয়ারের মান 2 থেকে ছোট, এবার ওয়াই স্কয়ারের মান 2 থেকে বড়, অর্থাৎ 1 এর মধ্যে আমরা যে মানগুলা পাইছিলাম 3 এ তার উল্টাগুলা পাবো আর কি। যে ওই এইখানে পাইছিলাম ওয়াই স্কয়ারের ওয়াই এর মান কে থেকে বড়, আর এবার পাইছি ওয়াই এর মান কে থেকে ছোট, আর ওই সময় পাইছিলাম ওয়াই স্কয়ারের মান 2 থেকে ছোট, এবার পাইছি ওয়াই স্কয়ারের মান 2 থেকে বড়। আমরা এইভাবেই পাবো, তো আমাদেরকে আর অঙ্কটা করতে হবে না আর কি। এই যে আমরা একের জন্য যে কাজটা করছিলাম, এক নিয়ে আমরা অনেক ওয়াই ধরে নিছিলাম না, ধরে নিয়ে এই কাজটা করছি প্রথমে কে মাইনাস ওয়াই, এবং দ্বিতীয়টাতে কী করছিলাম 2 মাইনাস ওয়াই স্কয়ার দিয়ে যে মান বের করছি এই মানটা আমাদের আর বের করতে হবে না, এটা আমরা এমনিতেই বলে দিতে পারি। আর কেউ যদি আবার বের করে দেখাইতে চাও তাহলে এই দুটো মান বের করতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু এটা অনেক সময় যাবে, এই জন্য আমরা আর এটা দেখাই না। দেখো এখানে হেন্স দেয়ার এক্সিস্ট এন আপার বাউন্ড ওয়াই, এখানে কিন্তু ওয়াই একটা আপার বাউন্ড অফ এস, যেটা কি এস এর একটা আপার বাউন্ড ওয়াই পাইছি, দ্যাট ইজ স্মলার দেন দ্য লিস্ট আপার বাউন্ড কে, হুইচ ইজ কন্ট্রাডিকশন। এইখানেও একটা কন্ট্রাডিকশন তৈরি হয়েছে। এখানে একটা আমরা বলতেছি যে ওয়াই একটা আপার বাউন্ড, কিন্তু আবার কে থেকে ছোট, কে থেকে ছোট আবার আপার বাউন্ড কি হইতে পারে না সুপ্রিমাম থেকে, এটাও আবার একই ধরনের বাধা, সুপ্রিমাম থেকে ছোট কোনো আপার বাউন্ড থাকতে পারে না। দেখো হেন্স দেয়ার এক্সিস্ট অ্যান আপার বাউন্ড ওয়াই অফ এস দ্যাট ইজ স্মলার দেন দ্য লিস্ট আপার বাউন্ড কে। এখানে আমরা একটা কি আপার বাউন্ড পাইছি যেটা লিস্ট আপার বাউন্ড থেকেও ছোট, কিন্তু এইটাই হচ্ছে আবার একটা কি কন্ট্রাডিকশন, যেটা সম্ভব না। দাস নান অফ দেয়ার 3 পসিবল কেস হোল্ড, অর্থাৎ 3টা থেকে 3টেই কি আমাদের প্রমাণ করা সম্ভব হয়নি, সুতরাং কিউ ইজ নট কমপ্লিট। তাহলে কি হইতেছে, কিউ কোনো কমপ্লিটনেস একদম প্রপার মানে স্যাটিসফাই করে নাই, অর্থাৎ এর মধ্যে আমরা কোনো আপার বাউন্ড দেখাইতে পারি নাই, অর্থাৎ সুপ্রিমাম এস দেখাইতে পারি না, অর্থাৎ এটা একটা সেট এসটা বাউন্ডেড দেখাইতে পারছি। দেখো একটা সেট বাউন্ডেড দেখাইতে পারছি, বাউন্ডেড অ্যাবভ দেখাইতে পারছি, কিন্তু আমরা কোনো এই কিউ সেটের কোনো সুপ্রিমাম দেখাইতে পারি নাই। সো কিউ ইজ নট কমপ্লিট। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা যদি বারবার আগে লিখে নাও, লিখার সাথে সাথে তারপরে আমার সাথে সাথে ভিডিওটা দেখো, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবা, তোমাদের তেমন কোনো সমস্যা হবে না।